ঈদ তো সবার শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমার ঈদ এখন শুরু হয়েছে, কারণ আমি ঈদের মেন ড্রেসটাই পরতে পারিনি। যেহেতু আজকে ঈদের মেন ড্রেসটা পরেছি, এই জন্য আমার কাছে আজকে ঈদ ফিল হচ্ছিল। ওর মধ্যে খুব সুন্দর একটা প্লেসে গিয়েছিলাম। আপনাদেরকে একটা রেস্টুরেন্টের কথাও বলবো, যেখানে আপনারা চুই ঝাল দিয়ে গরম গরম ভাত খেতে পারবেন, গরম গরম চাও। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। চলে গিয়েছে অনেকদিন আগে, কিন্তু ঈদের ড্রেসটাই আমার পরা হয়নি, তো আজকে আমি ঈদের ড্রেস পরেছি। ঈদের পর থেকে হচ্ছে টানা বৃষ্টি হয়েছে, আমার হাজবেন্ড অফিস থেকেও ছুটি নিতে পারেনি, তাকে ছাড়া তো আর একা কোথাও যেতে পারবো না। আজকে সে অফিস থেকে হাফ ডে অফ নিয়েছিল, আমাকে যেন বাহিরে ঘুরতে নিয়ে যেতে পারে। অলরেডি বাসা থেকে বের হয়েছি। আজকেও তেমন একটা ওয়েদার ভালো না, বাতাস হচ্ছিল বাহিরে অনেক। শুধু যে আমরা যাচ্ছি তা কিন্তু না, হিলাপুরাও যাচ্ছে। ভাইয়াও অফিস থেকে হচ্ছে হাফ ডে অফ নিয়েছিল। টোকিওর মধ্যেই খুব সুন্দর একটা প্লেসে যাচ্ছিলাম, আর যেতে যেতে আমার হাজবেন্ড রাস্তা পুরো আজকে গোলমাল করে ফেলেছে। এখানে 1 ঘন্টার মধ্যে যাওয়ার কথা, সেখানে আমাদের যেতে যেতে অনেক বেশি লেট হয়ে যায়। প্লেসটা আমি চুজ করেছি, এই প্লেসটা আমি অনেকদিন আগে থেকেই দেখে রেখেছিলাম। অলরেডি হচ্ছে আমরা সেই প্লেসে চলে এসেছি। সারাটাক্ষণ সে হচ্ছে সেদিন আমার ব্যাগটা নিয়ে এইভাবেই ঘুরেছে, কারণ আমি ব্যাগ নিয়ে হাঁটতেই পারছিলাম না। জাপানে থাকা অনেক আপুরা হচ্ছে আমাকে মেসেজে এই জায়গার লোকেশনটা জিজ্ঞেস করেছিলেন, আমি ভিডিওর ক্যাপশনে আর ভিডিওর কমেন্ট বক্সে হচ্ছে দিয়ে দিব, আপনারা চেক করে নিবেন। এখানে না একটু পর পর হচ্ছে প্লেন যাচ্ছিল, আমরা প্লেন দেখছিলাম। আজকে আমরা যেই প্লেসটাতে ঘুরতে এসেছি, এটা একটা হোটেল। হোটেলের নিচে হচ্ছে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, ক্যাফে আছে। লাইক আপনারা যদি হোটেলে নাও থাকেন, তাও কিন্তু আপনারা তাদের ক্যাফে আর রেস্টুরেন্টে হচ্ছে খেতে পারেন। ঢুকতে এই টাইপের খুব সুন্দর একটা গেট ছিল। প্লেসটা চুজ করার একটা মাত্রই কারণ হচ্ছে এটার ইনডোর আউটডোর অনেক বেশি সুন্দর লাগে। রাতের বেলার ভিউটা তো আরো বেশি সুন্দর। আর বাংলাদেশে হয় কি, যে রেস্টুরেন্ট গুলোই অনেক বেশি সুন্দর থাকে, সবাই রেস্টুরেন্টে যে খুব সুন্দর সুন্দর ছবি তোলে, কিন্তু জাপানে তেমনটা না। জাপানের রেস্টুরেন্ট গুলো একদম ছোট ছোট থাকে, সবাই হচ্ছে রেস্টুরেন্টে যেয়ে খেয়ে দিয়ে চলে আসে। কিন্তু জাপানে আউটডোরে ঘোরার মতন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেটা আবার বাংলাদেশে নেই। জন্য হয়তো বা বাংলাদেশে হচ্ছে রেস্টুরেন্ট গুলো অনেক বেশি সুন্দর হয়ে থাকে। আমি যেদিনই এই রেস্টুরেন্টটা প্রথম দেখেছি, আমি ভেবেই নিয়েছিলাম এখানে খুব সুন্দর একটা ড্রেস পরে যাবো, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর ছবি আসবে। আর আমরা কিন্তু সেদিন হচ্ছে ড্রেস কোড মিলিয়ে গিয়েছিলাম, যেন দুটো কাপলকে অনেক বেশি সুন্দর লাগে। ড্রেসটা হচ্ছে রেড কালার, আমারটা হচ্ছে অরেঞ্জ কালার, কিন্তু ছবিতে একই কালার লাগছিল। এতদিন পরও হচ্ছে আমি ঈদের ফিল নিচ্ছিলাম। যাই হোক, অনেকে হচ্ছে আমার ড্রেসটার কথা জিজ্ঞেস করেছেন। আমি ড্রেসটা নিয়েছি লুকজু থেকে। প্রতিবার ঈদেই হচ্ছে তাদের পেজ থেকে আমার কোনো না কোনো ড্রেস নেওয়াই হয়, তো এবার হচ্ছে এই অরেঞ্জ কালারটা নিয়েছি। আমার অরেঞ্জ কালার তেমন একটা পরাই হয়নি, বাট আমার হাজবেন্ড আমাকে বলছিল আমাকে অরেঞ্জ কালারে নাকি অনেক বেশি ভালো লাগছে। আমার কাছে কেন জানি না ফিল হয় যে আমাকে সবসময় লাইট কালারে অনেক সুন্দর লাগে, ডার্ক কালারে আমাকে তেমন একটা ভালো লাগে না। আপনারাও জানাবেন তো আমাকে ডার্ক কালারে মানায় কিনা। কি যে বিয়ের পর না রং ঢং চলে না, বিয়ের পর এত ঘোরাফেরা করা যায় না। আমি বিয়ের পরই হচ্ছে সব থেকে বেশি ঘোরাফেরা করেছি। সবার ভাগ্য তো আসলে সেম না, সবার হাজবেন্ডও সেম হয় না। দিয়ে আমার ভাগ্যটা এত বেশি ভালো, আমি এত সাপোর্টিভ একটা ফ্যামিলি পেয়েছি, এত সাপোর্টিভ একটা হাজবেন্ড পেয়েছি। আমাদের যেহেতু লাভ ম্যারেজ, তো বিয়ের আগে আমার হাজবেন্ড আমাকে অনেক কিছুতে বাধা দিয়েছে, কিন্তু বিয়ের পর আমাকে এখন বলে যে তোমার যেটা ইচ্ছা তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। আমরা মেয়েরা কিন্তু এর থেকে বেশি কিছু চাই না, যে হাজবেন্ড একটু সাপোর্ট করবে, এটাই কিন্তু আমরা চাই। একটু ভালোবাসবে, একটু ঘুরতে নিয়ে যাবে। আমার এই ফেসবুক পেজটা কিন্তু আমার বিয়ের পরেই হচ্ছে খোলা হয়েছে। আমার পেজে যত কিছু সেট আপ, যত কাজ আছে, সবকিছু কিন্তু আমার হাজবেন্ড আমাকে করে দিয়েছে। আর আমি শুধু হচ্ছে ভিডিওই বানিয়ে গিয়েছি। যখন দেখেছে আমি সাজগোজ করতে, ভিডিও করতে খুব বেশি পছন্দ করি, সে এই জিনিসটাকেই প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করেছে সব সময়। অনেক আপুরা আমাকে বলেন যে আপু আপনাকে এত সুন্দর সুন্দর ছবি কে তুলে দেয়? তার সাথে বাহিরে কোথাও যাই, অবশ্যই সেই হচ্ছে আমার সব ছবিগুলো তুলে দেয়। অনেকের হাজবেন্ড দেখেছি যে ছবি তুলতেও অনেক বেশি বিরক্ত হয়ে যায়, সে এত পেশেন্ট নিয়ে হচ্ছে আমার ছবিগুলো তুলে দেয়। আপনারাও আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন, যেন সারা জীবন এভাবে থাকতে পারি। আর শত ব্যস্ততার মাঝেও যে সে আমার জন্য একটু সময় বের করে আজকে আসতে পেরেছে, এটাই অনেক। এরপর দেখতে পেলাম যে একটা জাপানিজ ব্রাইড কি সুন্দর ভাবে হেঁটে যাচ্ছে। হোটেলে কিন্তু অনেকে হচ্ছে বিয়ের শুটও করে থাকে, কিন্তু তাদের বিয়েতে হচ্ছে এরকম হোয়াইট টেল গাউন পরে থাকে। যাই হোক, সেখানে অনেকক্ষণ থেকেছি, অনেক ছবি তুলেছি, অনেক ভিডিও করেছি, এখন বের হয়ে যাচ্ছে। আর এখন হচ্ছে চেরি ব্লসমের শেষ সময়, গাছের থেকে সব ফুলগুলো ঝরে ঝরে পড়েছে রাস্তায়, খুব সুন্দর লাগছিল। এরপর এই গাড়িগুলো দেখছিলাম, ফরেনাররা হচ্ছে এই গাড়িগুলো চালাবে। আর এইগুলো চালাতে হলে আলাদা লাইসেন্সও লাগে। এখনো যেহেতু সময় আছে, আরেকটা জায়গা থেকে আমরা
ঘুরে আসি। আমরা যে প্লেসটাতে এসেছি শিবুয়া সাকুরা স্টে, এখান থেকেও রাতের ভিউটা এত সুন্দর লাগছিল। আমার হাজবেন্ডকে ফর্মালে কেন জানি আমার কাছে মনে হয় অনেক বেশি সুন্দর লাগে। আর জাপানের ওয়েদার না একদমই বোঝা যায় না যে কখন বাতাস আসে কখন বৃষ্টি হয়। এই সময়টা বাহিরে এত পরিমাণের বাতাস হয়েছে, কিন্তু আমি অনেক বেশি এনজয় করছিলাম। থেকে বের হয়ে এখন হচ্ছে আমরা একটা বাঙালি রেস্টুরেন্টে যাচ্ছি। আর জাপানের এই শিবুয়া ক্রসিং এ হাজার হাজার মানুষ একসাথে হচ্ছে রাস্তা পার হয়। আমার কাছে রাতে টোকিওতে ঘুরতে অনেক বেশি ভালো লাগে। দেখতে দেখতে আমরা সেই চুইঝাল বাংলাদেশি রেস্টুরেন্টে চলে এসেছি। রেস্টুরেন্টে কিন্তু আপনারা হচ্ছে দুই ধরনেরই খাবার পেয়ে যাবেন, ইন্ডিয়ান এন্ড বাংলাদেশি দুটো। রেস্টুরেন্টের সীমান্তর পরিচিত এক বড় ভাই থেকে বেশি ভালো লাগছিল বাংলাদেশের পতাকাটা দেখতে। বসে বসে আমি তো মেনু কার্ড দেখছি যে কি কি খাওয়া যায়। নেক্সট আইটেম থেকে বিরিয়ানি, তারপর হচ্ছে ভাত, ডাল, ভর্তা সবকিছু কিন্তু এই রেস্টুরেন্টে পাওয়া যায়। তো রেস্টুরেন্ট নাম হচ্ছে চুইঝাল রেস্টুরেন্ট। তো চুইঝাল আপনারা যদি গুগলে সার্চ করেন চুইঝাল রেস্টুরেন্ট, অবশ্যই এটাই আসবে, কারণ এটা বেস্ট। আর যদি অ্যাড্রেস জানতে চান তাহলে হচ্ছে টোকিও কাতসুশিকা সিটি, যেটা হচ্ছে কাতসুশিকাকু। তো এটার ওহানাজা অ্যাড্রেসটা সার্চ করে পাওয়া যাবেন। কারণ কোনো পার্কিং এরিয়া নাই, বাট দোকানের সামনে আপনার গাড়িতে আসলে 2-3টা গাড়ি অনায়াসে রাখতে হবে। তো এটা আপনাদের মানে এই শপে খাইতে আসলে রাখতে হবে, সমস্যা নেই। ভাইয়া তো আপনাদেরকে অলরেডি হচ্ছে অ্যাড্রেসটা বলেই দিয়েছে। এখানে খাবার অর্ডার করে একটু কিছুক্ষণ বসেছি, এর মধ্যেই হচ্ছে আমাদেরকে মজার খাবার সার্ভ করে দিয়েছে। আমরা যেটা খেয়েছি সেটা হচ্ছে চিকেন টিক্কা, দিয়ে লেবু দিয়েছে। আর লেবু দেওয়ার পর এটার স্মেলটা আরো বেশি সুন্দর এসেছে। আর আমরা যেহেতু বাঙালি, ঘুরে ফিরে না আমরা সেই বাংলাদেশি রেস্টুরেন্ট গুলোই খুঁজে থাকি। এই চিকেন টিক্কাটা হচ্ছে আমরা সবাই একটা একটা করে খেয়েছি। এটা আমার কাছে বেশ ভালো লেগেছে, একটু স্পাইসিও ছিল, একটু টকটকও ছিল। অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম তো এই জন্য আরো বেশি ভালো লাগছিল। আর রাতের ডিনারের জন্য সেদিন আমার হাজবেন্ড হচ্ছে সবাইকে ট্রিট দিয়েছে। আমরা নিয়েছিলাম চুই ঝাল, আর চুই ঝালটা হচ্ছে এত সুন্দর করে সার্ভ করেছিল একটা ছোট্ট কড়াইয়ের মধ্যে। তো যাই কিছুই খাই না কেন, আমাদের কিন্তু বাঙালিদের ভাতের ক্রেভিংসটা থাকে। গরম গরম ডাল দিয়ে চুই ঝাল খেতে অনেক ভালো লেগেছে। ডালটা এত মজা হয়েছিল, দেখেই মনে হচ্ছে না ডালটা খুবই মজা হয়েছে। লইটা শুটকি হচ্ছে ভুনা নিয়েছিলাম, এই লইটা শুটকিটাও অনেক মজা লেগেছে আমার কাছে। আমি যেহেতু শুটকি খেতে অনেক বেশি পছন্দ করি, আমার কাছে বেশ ভালো লেগেছে। আগেও আমি এই রেস্টুরেন্টে হচ্ছে একদিন খেয়েছিলাম, তখন আমার ভালো লেগেছিল। সীমান্তকে বললাম তাহলে এইখানেই যাওয়া যায়। যাওয়া শেষে সবাই মিলে অনেক আড্ডা করেছি আর চা খেয়ে ভাবলাম বাহিরে যেহেতু বৃষ্টি পড়ছে, চায়ের কাপটা নিয়ে কেননা আমি বাহিরে চলে যাই। জাপানে যে আপুরা আমার ব্লগ দেখেন তারা কিন্তু একদিন হলো এই রেস্টুরেন্টে খেয়ে আসতে পারেন, খুবই মজা তাদের রেস্টুরেন্টের খাবার। প্রতিটা খাবারের মধ্যে কিন্তু আপনারা একটা বাংলাদেশি ফিল পাবেন। চলে গিয়েছে অনেকদিন আগে, কিন্তু এতদিন পরও যে এত সুন্দর একটা ঈদ ডে পালন করেছি এটাই অনেক। হোক, আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড ফলো করতে ভুলবেন না। সবাইকে আল্লাহ হাফিজ।